প্রিয় দর্শক, সকলকে স্বাগত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান একটি বিষয় উপস্থাপন করবার জন্য হাজির হয়েছি। সকলকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শুরু করছি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে ওই সময়কার হতদরিদ্র, হতাশাগ্রস্ত, অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিঞ্চিত স্বস্তির সুবাতাস দিতে 1974 সালের 3রা অক্টোবর তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে রিলিফ কার্যক্রম শুরু করেছিলেন। তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1972 সাল থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই ভিজিটি তৎকালীন রিলিফ এই কার্যক্রমগুলো অব্যাহত ছিল। পর্যায়ক্রমে সংস্কার হয়ে নাম পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, কিন্তু এটি কিন্তু বন্ধ হয়ে যায়নি। তা বিগত 2010 সাল থেকে এটি একেবারেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে, বাংলাদেশ সরকারের রাজস্ব খাত থেকে এই সেবাটি বিগত সরকারগুলি এই কার্যক্রমটি ধারাবাহিকভাবে চালিয়ে এসেছিলেন। সর্বশেষ 11.5 লক্ষ নিম্ন আয়ের মানুষ এই সেবার আওতায় ছিলেন। সারা বাংলাদেশে 492টি উপজেলার 4565টি ইউনিয়নের মধ্যে 11.5 লক্ষ হতদরিদ্র, অতি দরিদ্র জনগোষ্ঠীর সাধারণ মানুষ কিন্তু এই সেবার আওতায় ছিলেন। তা ভিজিটি কার্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু নিম্ন আয়ের, অতি দরিদ্র, হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে কিন্তু হতাশা এবং বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিরাজ করছে। ভিজিটি কার্ড আদৌ চালু হবে কিনা, ভিজিটি কার্ড চালু কবে নাগাদ হবে, এ বিষয়ে আমরা যখনই কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে কথা বলতে গিয়েছি, তারা বলেছেন এই বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। আদৌ চালু হবে কিনা, কবে নাগাদ চালু হবে কিনা, এ বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। একাধিক জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, তারা কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলেছেন যে এই বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। অর্থাৎ এটি এক প্রকারের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং এটি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আদৌ চালু হবে কিনা এ নিয়ে আমরাও যেরকম সন্দিহান এবং সুবিধাভোগী বিগত দিনের এবং সুবিধা প্রত্যাশী সকলেই কিন্তু হতাশাগ্রস্ত, সকলেই চিন্তিত যাতে এই সেবাটি পুনরায় চালু হয় এরকম প্রত্যাশা করছে সকলেই, কিন্তু আদৌ চালু হবে কিনা এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। 40 দিনের কর্মসূচি, যেটাকে বলে বছরের 2টি ভাগে এই অতি দরিদ্র আসলে পরিবারের শ্রমিকেরা এর সেবা নিয়ে থাকেন। একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশের সকল সামাজিক যে সকল সুবিধা আছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় আসলে তালিকা হয়ে থাকে এবং রাজনৈতিক বিবেচনায় কিন্তু এটি বাস্তবায়ন হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে শতভাগ যে স্বচ্ছতা ছিল বা স্বচ্ছতা রয়েছে এমনটি বলা যাবে না। এর ভিতরেও কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে, যেহেতু স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি থাকেন, বিশেষ করে ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান সহ এই শ্রেণীর জনপ্রতিনিধিরা, তারা কিন্তু তাদের নিজেদের পছন্দের এবং তাদের পক্ষে যারা ভোট দেন, তাদের পক্ষে যারা থাকেন, তাদেরকে এই সুবিধার আওতায় নিয়ে আসেন এবং নিয়ে আসার জন্য সক্রিয় থাকেন। কর্মসূচিতে আমাদের রূপসা উপজেলাতে গত বছর 923 জন শ্রমিক কাজ করেছেন। হাজিরা ছিল 400 টাকা সর্বশেষ। তারপর থেকে কিন্তু এখন এই কর্মসূচিগুলো বন্ধ রয়েছে। কর্মসূচিতে 51টি জেলায় 340টি উপজেলায় মানে কয়েক লক্ষ অতি দরিদ্র শ্রমিক কিন্তু এর আওতায় কাজ করে থাকেন। তাই শ্রমিক পরিবার এবং সুবিধাভোগী পরিবার যারা পেয়েছেন এবং পাওয়ার প্রত্যাশী ছিলেন, সকলেই কিন্তু প্রত্যাশা করেছেন এবং সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যাতে এই সরকার এই সেবাগুলি পুনরায় চালু করেন এবং এই সেবা সহ যত সামাজিক নিম্ন আয়ের মানুষের যে সমস্ত সেবা বিগত সরকারগুলি অব্যাহত রেখেছেন, কোনো সেবাটি যেন আসলে বন্ধ না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি কিন্তু
তাদের কথাগুলোই মূলত আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে, বক্তব্য দিতে আসলে অস্বীকৃতি জানিয়েছেন এবং অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলেছেন যে আমাদের কথাই, আমাদের প্রতিনিধি হিসেবে আপনি আমাদের কথাগুলো উপস্থাপন করবেন। আমরা প্রত্যাশা করছি বর্তমান সরকার গণমাধ্যমের মধ্য দিয়েই আমাদের কথাগুলো শুনে আমাদের এই কর্মসূচিগুলো যাতে চালু করেন, সেটা আমরা প্রত্যাশা করছি।